এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। টেডি শার্ট পরলে ছাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? अब देख तू अब तू गया बेटा, अब तू गया देख तेरी औकात। আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বাতাসে গোসল করেন, এতে মাথা ঠান্ডা থাকবে। আবারও বাঁশবাগানে মাথার উপর চাঁদ উড়েছে ওই, 2-3 দিন পর পর যদি টিকটকে এরকম গ্যাঞ্জাম শুরু হয় তাহলে পাবলিক যাবে কই? কিন্তু গাইস আমি বুঝি না, উমর তো কাউকে মিন করে বলে নাই যে যারা টেডি শার্ট বা চুল কালার করে তারা বস্তির কুলা। তারপরও কিছু মানুষের কেন এত চুলকানি আমি বুঝি না। তাহলে তো এরাই আসলে বস্তির কুলা। ওমর ভাই তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। তো হোয়াটসঅ্যাপ তোমাদের কি অবস্থা? মাই নেম ইজ বাদশা এন্ড ওয়েলকাম ব্যাক টু বাদশা সাহেবের এলাকা। গাইস আজকের ভিডিওতে এমন কিছু বস্তি পোলাওয়ানকে নিয়ে কথা বলবো যাদেরকে আমরা সারা বছর খুঁজে আসছি কিন্তু পাচ্ছি না। তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কে আসল বস্তির পোলা। প্রথম হলো বাংলাদেশের প্রতিবন্ধী টিকটকার ফয়সালকে নিয়ে। এই শালা আবাল বাচ্চা যা বলে, টি শার্ট পরলে ছাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তারপর এই বস্তির পোলার কথা শুনে মনির ভাই যা বলে, এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। আর এটা শোনার পর উমর ভাই যা বলে, সবাই আমার হারার অপেক্ষায় থাকে, তাই তো আমার জিততে এত ভালো লাগে। ফোন মনি, চামচা চামচার মতো থাকবি, বাপেরও যে বাপ থাকে এই কথাটা মাথায় রাখবি। কয়েকদিন আগে আমি এই টেডি শার্ট কিনে একটা ভিডিও বানাইছিলাম। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। আর উমর ভাই তার ভিডিওতে বুঝাইছে যারা টেডি শার্ট বা চুল কালার করে তারা চাপরি, আর তাদের যোগ্যতা বস্তিতে মানায়। যদি ওটা ফানি ভিডিও ছিল তবে রোস্টিং ভিডিও থেকে কম না, তাই আমার পার্সোনাল মতে এটা রোস্টিং ভিডিও ছিল। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এখন এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে উমর ভাই একটা ভিডিও আপলোড দেয়, তারপর এই শালাও এইটার বিরুদ্ধে আরেকটা ভিডিও আপলোড দেয়। আর এইগুলো দেখার পর টিকটকে শুরু হয় একটা নতুন গ্যাঞ্জাম। আমার তো মনে হয় উমর ভাই ভুলে গেছে তাদের মাথায় জ্ঞান নয় বরং বস্তি মার্কা আবর্জনা দিয়ে ভরা। তাই তো এদেরকে বোঝানো থেকে রাস্তার কুকুরকে বোঝানো অনেক ভালো। যে বুঝে না তারে বুঝাই লাভ নেই। তাই আমরা তাদের জন্য মঙ্গল কামনা করি যেন তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। প্লিজ